বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছর জুড়েই তার কর্মকাণ্ড নিয়ে সৃষ্টি হয় নানান বিতর্ক। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। কারণ বিয়ের জন্য অনেকদিন ধরেই পাকিস্তানি পাত্র খুঁজছিলেন তিনি। এ নিয়ে সাড়াও পেয়েছেন বেশ। কিন্তু এর মধ্যে অভিনেত্রীর সঙ্গে ঘটে গেছে নানা চড়াই উতরাই। দুবার সংসার জীবন শুরু করলেও তার টেকেনি এই অভিনেত্রী। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন আর কোনো ভুল করতে চান না। তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, তিনি পাত্র হিসেবে খুঁজছেন একজন পাকিস্তানিকে। কিন্তু নিজের দেশ ছেড়ে কেনই বা পাকিস্তানি পাত্র খুঁজছেন রাখি সাওয়ান্ত? রাখির প্রথম দুই স্বামী ছিলেন ভারতীয় এবং নানা তিক্ততার মধ্য দিয়ে এই দুই বিয়ের পরিসমাপ্তি ঘটে। প্রথম বিয়ের খুব অল্প দিনের মধ্যেই বিচ্ছেদে যান তিনি। অনেক আশা নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় হলো সেই বিয়েও টিকেনি রাখি সাওয়ান্তের। রাখি যখন পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন তখন নিজের দেশের অনুরাগীদের কাছ থেকেও বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন। এত কিছুর মধ্যেই এক পাকিস্তানি অভিনেতার সাথে রাখির বিয়ের কথাও প্রায় ঠিকঠাক ছিল। তার নাম দোদি খান। অভিনয়ের পাশাপাশি বড় ব্যবসায়ীও তিনি, কিন্তু আশায় ঘুরে বালি। দোদি খান নামের সেই অভিনেতা রাখিকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এতে আশাহত হন অভিনেত্রী। দোদি খানের সরে আসার পর রাখির উদ্দেশ্যে পাকিস্তান থেকে আসে আরেক নতুন বিয়ের প্রস্তাব। এবার প্রস্তাব দেন পাকিস্তানের পেশায় মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাবি। তবে রাখি তার প্রস্তাবে সাড়া দিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। মুফতি কাবির এই প্রস্তাব নিয়ে চাঞ্চল্য আরো বেড়ে যায় যখন পাকিস্তানের এক ধনী জমিদার সর্দার মুজাফফর কলাচি রাখির জন্য পুরস্কারের ঘোষণা দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাখি যদি মুফতি কাবিকে বিয়ে করেন তবে তাকে উপহার হিসেবে 35 কোটি রুপির জমি দেওয়া হবে। পাশাপাশি হীরা ও সোনার গয়না, রোলেক্স ও ওমেগা ঘড়ি ও প্রিমিয়াম পারফিউমও উপহার হিসেবে পাবেন। এই পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ রাখির ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ এই ঘটনাকে শুধুই প্রচারণার কৌশল বলে মন্তব্য করেছেন। কারণ রাখি সাওয়ান্ত সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। এবারও ব্যক্তিগত জীবনের এই নাটকীয় মোড়ে তিনি বলিউড এবং উপমহাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। Nothing is impossible. ফাতেমা শিলু, GTV নিউজ।